ওয়েলকাম টু মাই চ্যানেল ব্রাহ্মিকাস কিচেন। আমি জয়া। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে বেঙ্গলি সিম্পল বেঙ্গলি ভেজ থালি, যেটা দুপুরের লাঞ্চের জন্য তৈরি। এখানে আমি 6 থেকে 7 রকম রেসিপি বানিয়েছি দুপুরে খাবার জন্য। এটা আজকে আমাদের বাড়ির লাঞ্চের মেনু। এখানে আমি এই রেসিপিটা বা এই থালিটা বানানোর জন্য আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজকে বানালাম। এটা প্রথমে আমি কিছুটা ভাত বানিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি একটা কুকারের মধ্যে মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। ভেজে আমি কুকারের মধ্যে সিদ্ধ করে নেবো জল দিয়ে, ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেবো। মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে, আর দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা আর আদা আমি বেটে রেখে দিয়েছিলাম। সেখান থেকে আমি 1 চামচের মতো নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। এবার দিলাম হলুদ আর স্বাদ মতো নুন হলুদ মিশিয়ে আমি মশলাটাকে ভালো করে ভেজে নেবো। নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে কাঁচা ভাবটা বেরিয়ে যায়। ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে একটুখানি 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দেবো। জিরে গুঁড়োটাও ভেজে নেবো। জিরে গুঁড়োটা ভাজা হয়ে গেলে, সমস্ত মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে, আমি এর মধ্যে যে আগে থেকে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি, সেই ডালটা আমি এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে ডালটা হয়ে গেছে, এবারে আমি এটাকে নামিয়ে নেবো। আমি কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি 250 মতো, নিয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। আর এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি। গরম হয়ে গেছে তেলটা। এবার টুকরো করা ভেন্ডিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিয়েছি। এবার হালকা হালকা ভেজে নেওয়ার পরে এর মধ্যে এবার আমি অ্যাড করব স্বাদ মতো নুন আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। দিয়ে হলুদ আর নুন দিয়ে ভেন্ডিটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভেন্ডিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি কিছুটা কাঁকরোল নিয়েছি 3টের মতো, নিয়ে কাঁকরোলগুলোকে আমি এইভাবে উচ্ছের মতো করে গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এটাকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। বন্ধুরা, যারা আমার পুরনো বন্ধু আছেন, তারা যেভাবে আমাকে এতদিন সাপোর্ট করেছেন, সেভাবে সাপোর্ট করে যাবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এটা আমি আপনাদের কাছে অত্যন্ত আন্তরিকভাবে রিকোয়েস্ট করছি বা অনুরোধ করছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা তেল দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। তেল দেওয়ার পর তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি কাঁকরোলগুলোকে দিয়ে দেবো। দিয়ে কাঁকরোলগুলোকে আমি ভালো করে ভেজে নেবো, উল্টে পাল্টে ভেজে একটু লালচে বাদামি রঙ করে ভেজে নেবো। নিয়ে ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলোকে তুলে দেবো, একটা পাত্রে তুলে নেবো। এবার ওই একই কড়াইতে আমি পটল নিয়ে নিয়েছি, 300 মতো পটল নিয়েছি। পটলটাকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। 1 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা। এবার আমি ওই একই তেলের মধ্যে, তেলটা গরম আছে, আমি এবারে ওর মধ্যে ওই পটলগুলোকে তুলে দিয়েছি। দিয়ে পটলগুলোকে আমি ভেজে নিয়েছি। দিয়ে এবার আমি পটলগুলোকে আলাদা পাত্রে তুলে নেব। দিয়ে এবার এর মধ্যে তেল নেই, তাহলে পটলগুলো সব তোলা হয়ে গেছে। এবার তেল নেই যেহেতু, ওর মধ্যে একটু তেল আমি অ্যাড করে দেবো। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম।
তরকারি মানে এই তরকারিটা রান্না করার জন্য আলু পটলের তরকারিটা। নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি যখন নতুন ভিডিও বানাবো সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবার আলুগুলো দিয়ে দিয়েছিলাম, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে তুলে নিলাম। নিয়ে এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চা চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিয়ে এগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ওই যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিলাম, সেই মানে আদার কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটাকে আমি পেস্ট করে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চা চামচের মতো ধনে গুঁড়ো। এবার সমস্ত উপকরণটাকে আমি ভালো করে ভেজে নেব, মশলাগুলোকে ভেজে যাতে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় বা মশলার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপরে দেবো স্বাদ মতো নুন। নুনটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আমি আমার মতো দিয়েছি। দিয়ে এবার সমস্ত মশলাটাকে আমি ভালোভাবে নেড়ে নেবো। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, এটা পুজোর দিনে বা উপবাস করলে যারা নিরামিষ খান তাদের এই এই রেসিপি বা এই থালিটা খুবই কাজের। এবার আমি এখানে দিয়ে দিলাম ভাজা পটল এবং আলুগুলোকে, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এবার যে টমেটোটা নিয়েছিলাম সেই টমেটোটা টুকরো করে সেটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার একটা পাত্রে আমি অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি। এবার মশলাটা ভাজা হয়ে গেলে ওই গরম জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার এর মধ্যে জলটা ঢেলে দিলাম। দিয়ে এবার এটাকে আমি নেড়ে চেড়ে দেবো যাতে মশলাগুলো সব দিকে লাগে। নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারিটা ফুটে উঠেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ক্রিম দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে নেড়ে দেবো যাতে ক্রিমটা সব দিকে মিশে যায়। ক্রিমটা দিচ্ছি ফ্রেশ ক্রিমটা, কারণ টেস্ট হওয়ার জন্য। তরকারিটা ভালোভাবে ফুটে উঠেছে এবং আলু পটলের তরকারিটা হয়েও এসছে। এবার আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। এরপর কড়াই বসিয়ে দিয়েছি, আবার কড়াইটা গরম করে নিচ্ছি, নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে কপি। একটা মাঝারি সাইজের কপি নিয়েছি, কপিটাকে আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করেছি, করে এবার এটা তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। কপিগুলোকে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি একটু ঢেকে ঢেকে ভেজেছি, দিয়ে ভাজা হয়ে গেছে, আমি এবার এটা তুলে নিচ্ছি। নিয়ে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো পনিরের টুকরো। আমি 200 গ্রামের মতো পনির নিয়েছি, নিয়ে ছোট কিউব আকারে ওটাকে কেটে নিয়েছি। দিয়ে ছোট ছোট করে কেটেছি কিউবের মতো করে, এবার ওটাকে ভেজে নেবো। যতক্ষণ পনির ভাজা হচ্ছে ততক্ষণ আমি মশলা বানিয়ে নিই। এদিকে আমি একটা মিক্সার বাউলের মধ্যে কিছুটা পোস্ত আর কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে এবারে কাজু বাদামটা ভিজিয়ে নিয়েছিলাম আগের থেকে। এবার আমি এখানে দিয়েছি 2 চামচ মতো দই, দিয়ে আর একটা শুকনো লঙ্কা, 2 চামচের মতো দই দিয়ে আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটাকে তুলে নেব।
আপনারা চাইলে এই কপি পনিরের তরকারির সাথে একটা আলু দিতে পারেন। আমি এখানে আলুটা দিইনি, স্কিপ করে গেছি। আপনারা আপনাদের মতো আলু দিতে পারেন। এবার আমি এর মধ্যে একটুখানি দিলাম গোটা জিরে, 1/4 চামচ, মানে চামচের 1/4 ভাগ, আর দুটো তেজপাতা দিলাম। দিয়ে এগুলোকে 10 সেকেন্ডের মতো ভেজে নেব। নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ বা রসুন নেই। এটা দুর্গা পুজো বা কোনো পুজো পাঠের দিন নিরামিষ খেতে হলে তখন এই রেসিপিগুলো করলে আরামসে খাওয়া যাবে। যাই হোক, মশলাটা ভেজে নিয়েছি, আদা কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কপিগুলো ভেজে তুলে রেখেছিলাম, সেই কপিগুলো আমি অ্যাড করে দিলাম। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। প্রচুর প্রচুর শেয়ার করবেন, তাতে আমার ভালো লাগবে, আমি আরও নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত হব। এবার এইগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, মানে 1/2 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। তারপরে এটাকে আমি ভালোভাবে আবার নেড়ে কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই পেস্টটা, পোস্ত, কাজু আর দই, তিনটে একসাথে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা, আর শুকনো লঙ্কা, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবেন। ঝালটাও আপনারা আপনাদের মতো দেবেন। তবে এই তরকারিটার মধ্যে ঝাল বেশি হয় না। এবার আমি এটাকে পুরো ভালোভাবে কষিয়ে নিয়েছি, নিয়ে কষানো হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল, গরম জল করে রেখেছিলাম, সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আমি এবার একটা ঢাকনা দিয়ে দেবো, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে দেখো এটা মোটামুটি ফুটে উঠেছে। এবার আমি পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ আমি সেদ্ধ করে নেব। এবার আমি ওপর থেকে একটু 1/2 চামচের থেকে একটু কম চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমার রেসিপিটা হয়ে গেছে, ফুলকপি পনিরের তরকারি। আমি এটাকে একটা পাত্রে তুলে দিচ্ছি পরিবেশনের জন্য। এদিকে আমি এখন আমড়ার সিজন, বাঙালি পাতে চাটনি থাকবে না তা তো হয় না, তাই আমড়া দিয়ে আমি একটা চাটনি বানাবো। ওভেনে একটা কড়াই বসিয়েছি আর আমড়াগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার ওখানে আমি 1 চা চামচের মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওতে কিছুটা পরিমাণ 1 চিমটের মতো 5 ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, কেন এটা ঝাল ঝাল মতো হবে একটু। দিয়ে এবার শুকনো লঙ্কাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো, ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে তুলে দিচ্ছি আমড়াগুলো। আমড়াগুলো দিয়ে একটুখানি ভেজে নেব। বন্ধুরা, আপনারা বলবেন
এখানে আর কি অ্যাড করা উচিত ছিল, মানে আর কি কি দেওয়া উচিত ছিল যেটা আমি দিইনি। এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা নুন। আমি চিনি এখন দেবো না, চিনি একটু পরে দেবো আমড়াগুলো সেদ্ধ হয়ে গেলে। এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে দেবো। কেন অনেক সময় চিনি আগে দিয়ে দিলে আমড়াটা মিষ্টি হতে চাইবে না বা আমড়াটা একটু মানে শক্ত হয়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি সেদ্ধ করে নেবো, ফুটিয়ে নেবো। দিয়ে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিনি। কিছুটা পরিমাণ ওই 2-3 চামচের মতো, 2-3 চামচের মতো চিনি দিয়েছি। দেওয়ার পর এটা আমার চাটনিটা হয়ে গেছে। এবার আমি লাঞ্চ সার্ভ করার জন্য আমি রেডি হচ্ছি। এদিকে আমি থালাগুলো সব একের পর এক সাজিয়ে দিচ্ছি। ডাল দিলাম, পটল আলুর তরকারি দিলাম, ফুলকপি পনিরের তরকারি দিয়েছি, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, চাটনি, দই আর রসগোল্লা। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা কমেন্টস করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।